শ্রেয়ামণির অসাধারণ বিনোদন আমাদের বাড়িতে এসেই পার্টি শুরু হয়ে গেছে। পেজের টাকা উঠায় চলে গেছিলাম বাজারে বড় মাছ কেনার জন্য। বাজারের সবচেয়ে বড় মাছ কিনে আমার বাবাকে খাওয়াবো এর জন্য। তো যেই কথা সেই কাজ, পেজ থেকে টাকা উঠায় চলে গেলাম সর্বপ্রথম মাছ বাজার। তো দেখেন মাছ বাজার যাচ্ছি। অনেক বড় বড় মাছ ছিল, 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল, বোয়াল মাছ ছিল, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। কোনটা রেখে কোনটা নিব? সবার আগে হচ্ছে আমার পছন্দের মাছ পাঙ্গাস মাছটাই নিলাম, কারণ হচ্ছে আমি পাঙ্গাস মাছ অলওয়েজ খুব পছন্দ করি। একদল মানুষের পাঙ্গাস মাছ পছন্দ হবে না, অনেক কথাই বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো এই মাছগুলো আবার দেখে নিচ্ছিলাম মাছগুলো কি তাজা আছে কি না। হ্যাঁ, আর একটু কথা বলি, আমি কিন্তু অনেকটা অসুস্থ, আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন হয়তো। ফেসটা একটু এলোমেলো হয়ে গেছে। তো ওই পাশ থেকে ছোট 3 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নেওয়ার পর এইদিকে দেখি পদ্মার বিশাল বড় এক পাঙ্গাস মাছ, এখানে প্রায় 18-19 কেজির মতো ওজন ছিল। দুইটা মাছ প্রায় 30 কেজি ওজন ছিল। তো যাই হোক, যদি লোক পাইতাম অবশ্যই মাছটা নিতাম। তো এখান থেকে চলে আসলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য। তো এই যে এখন হচ্ছে চিংড়ি মাছ নিব, তারপর হচ্ছে দাঁড়ায় আছি। তো চিংড়ি মাছ বাপরে বাপ 1300 টাকা কেজি। তবে হ্যাঁ, কক্সবাজারের থেকে আমাদের ফরিদপুরের চিংড়ি মজা বেশি, কারণ হচ্ছে পদ্মার চিংড়ি মাছ। এইখান থেকে আবার তেলাপিয়া মাছ নিলাম, 2 কেজি মতো হচ্ছে তেলাপিয়া মাছ নিলাম। এই মাছগুলো ছোট ছোট পিস করে কেটে একটু ভেজে চচ্চড়ি করলে কি যে মজা লাগে। আপনারা বলতে পারেন আপনারা সব অদ্ভুত অদ্ভুত খাবার কেন পছন্দ। এদিকে শ্রেয়ামণির মুখ চুখ ঢেকে রাখছে, প্রচুর গন্ধ, মাছ বাজারতে একটু এলোমেলো গন্ধ হবেই। তো যাই হোক, এদিকে মাছগুলো কাটতে দিছি, মাছগুলো কেটে আনলে অনেকটা সুবিধা হবে। তো এইখানে আবার হচ্ছে ডিম নিয়ে নিলাম, অনেক মানে কিছু ডিম ছিল না বাসায়। তো এইখান থেকে আবার এই যে কোয়েল পাখির ডিম আর হচ্ছে মুরগির ডিম, 1 খাঁচি কোয়েল পাখির ডিম নিলাম। ছোট ছোট ডিম অনেক ভালো লাগে না। তো বাসায় চলে আসলাম সব বাজার টাজার করে। এইদিকে দেখেন আমাদের শ্রেয়ামণির অসাধারণ ডান্স। এই ডান্সগুলোর গান দিয়ে যদি দিতে পারতাম অনেক ভালো লাগতো না? কি সুন্দর নাচানাচি করতেছে। তো এই যে নিজের টাকায় হচ্ছে বাজার থেকে মাছ কিনে আনলাম, সবচেয়ে বড় একটা ইলিশ মাছ কিনে আনছি। ওটা রান্না করে আমার বাবাকে খাওয়াবো, সেই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। এইদিকে আমার ভাগ্নির নাচ কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওরে বাপরে, কোন তো কি গানে নাচছিল, টিপ টিপ বৃষ্টি একটা গানে নাচছিল। সে আমাকেও বলছিল নাচার জন্য, আমার হচ্ছে লজ্জা করে, আমি পাবলিক প্লেসে এরকম নাচতে পারি না। তো ভাগ্নি তো হচ্ছে ডিজে নাচ দেয়। তো আমাদের শ্রেয়ামণির অনেকগুলো নাচই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রেয়ামণি কিন্তু অসাধারণ সুন্দর নাচে। তো যাই হোক, আমার ভাগ্নিটা হচ্ছে একটু শৌখিন, গান বাজনা পছন্দ করে, নাচানাচি একটু বেশি পছন্দ করে। এইখানে আবার ভাইরাল শাহিনকে নিয়ে তার জামাইকে নিয়ে একটু নাচানাচি করলো। সেই নাচানাচি, সেই বিনোদন। এই বিনোদন দেখার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রইল, আমার বাসায় চলে আসবেন। একান্তই যারা শ্রেয়ামণির নাচ দেখতে চান তাদেরকে ইনভাইট করে দিলাম। ফরিদপুর থাকি আমরা, চলে আসবেন নাচ দেখার জন্য। আর বাজার গিয়ে বুঝতে পারছি কত গরম, প্রচণ্ড গরম রে ভাই। এই গরমে বাজারে গিয়ে মনে হয় যে যাই অবস্থা, গরমে শেষ, মাথা ব্যথা, মুখ ব্যথা, চোখ ব্যথা, সব ব্যথা শুরু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।